কি রাজনীতির কথা বলছি? আমি কি রাজনীতির কথা বলছি? আপনার গায়ে লাগলো কেন? আপনি কি বোঝেন? কোরআনের কি বোঝেন আপনি? আমি তো ওয়াজই তো করতেছি, তা আপনি আসেন, আপনি করেন। কি ওয়াজ করেছি? নাই শুরু করতে আপনি কি শুরু করলেন? আপনি আমি রাজনীতি না, আপনি আসেন, আপনি আসেন, আমি এখানে ওয়াজ করব না। হ্যালো হ্যালো, আমাদের মহল কথা বলবেন যারা কমিটির দায়িত্বে আছেন, দ্রুত প্যান্ডেলে উপস্থিত হন। এখানে উশৃঙ্খল করার কোনো সুযোগ নেই, দয়া করে শান্ত হন, দয়া করে শান্ত হন। আমাদের মেহমান আপনাদের বলছি, আপনি নির্দ্বিধায় কথা বলবেন, আপনি নির্দ্বিধায় কথা বলবেন। বক্তার কথা মিডিয়া রেকর্ড হচ্ছে, সুতরাং আমাদের এত চিন্তার কোনো কারণ নেই। জালসার মাহফিল প্রতিষ্ঠানের উন্নয়ন করবে জালসা, অতএব এখানে আমরা সবাই দায়িত্বশীলের ভূমিকা পালন করি, কেউ বিশৃঙ্খলা না করি। এখানে কোরআন আর হাদিস থেকে আলোচনা হবে, যদি কারোর গায়ে লাগে তার এই ময়দানে থাকার দরকার নেই। এমন কোন ব্যক্তি কোরআন আর হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে তার হাত কুড়িয়ে আমরা বসে দেব। পৃথিবীর কোন পরাশক্তি আমাদের কাঁধে থাকবে না। 16টা বছর বাধা পড়েছে, তারপরে কথা বললে আপনার গায়ে লাগে কেন? কিসের জন্য গায়ে লাগে আপনার? হ্যাঁ, 16টা বছর কথা বলতে পারেনি, এখন আপনার কি সমস্যা? আরে আলেম ওলামারা 16টি বছর নির্যাতিত হয়েছে, আপনি কি জানেন মিয়া? চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখের করে ঘাও হয়ে গেছে। 16টা বছর হুজুরের সর্বসময় দোয়া করেছে, কেউ বা জেলখানার মধ্যে তাহাজ্জুদের সময় কান্না করেছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই জালিমের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করো। কতক্ষণ ঠিক না? ঠিক। জালিম যেন ক্ষমতায় না থাকতে পারে এই দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ ডাক দেওয়া বলে, এই আলেমেরা শুধুমাত্র চোখের পানি ফেলাইয়া ক্ষমতা শুধু করলে হবে না, বাংলার জমিনে তার জায়গা হবে না। কতক্ষণ ঠিক না? ঠিক। বা কি করছি? আশ্চর্য ব্যাপার, আমি রাজনীতি করলাম কোথায়? আর না, আমি রাজনীতি কি করছি? এই তুমি কি বোঝো এসব? আপনি কি জানেন? কত দেখে কথা ক্যামেরা বাজছে, তুমিও তো কথা ককে। হ্যাঁ, আপনি করেন, আসেন, কিভাবে করা লাগে আসেন করেন। তা আমি কি রাজনীতির কথা বললাম? আমি কি রাজনীতির কথা বলছি নাকি? আপনি কি জানেন? আপনি কথা বলেন। ভাই বক্তা নিয়ে আসেন, যান। না না, আমি অজি করবো না, যান। আমি কি, আপনি কি বলছেন? আপনি কি বললাম আপনাকে? হ্যালো, হ্যাঁ, আমি কি রাজনীতির কথা বলছি? এনারা পাইছে কি বলেন তো? 16টা বছর বাধা পড়েছে, তারপরে কথা বললে আপনার গায়ে লাগে কেন? কিসের জন্য গায়ে লাগে আপনার? হ্যাঁ, 16টা বছর কথা বলতে পারেনি, এখন আপনার কি সমস্যা? মিয়া আশ্চর্য ব্যাপার। কথা বলো, চুপ করো। না, আপনি আসেন, আপনি আসেন, আমি এখানে ওয়াজ করব না। হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমাদের মেহমান কথা বলবেন, আমাদের মেহমান কথা বলবেন। যারা কমিটির দায়িত্বে আছেন দ্রুত প্যান্ডেলে উপস্থিত হন। এখানে উশৃঙ্খল করার কোনো সুযোগ নেই, দয়া করে শান্ত হন, দয়া করে শান্ত হন। আমাদের মেহমান আপনাকে বলছি, আপনি নির্দ্বিধায় কথা বলবেন, আপনি নির্দ্বিধায় কথা বলবেন।
বক্তার কথা মিডিয়া রেকর্ড হচ্ছে, সুতরাং আমাদের অত চিন্তার কোনো কারণ নেই। উনি সারা দেশে সফর করেন, উনার কথা মিডিয়ায় প্রচার হবে, অলরেডি লাইভে আছে, সুতরাং আমাদের এলাকার শৃঙ্খলা নষ্ট করবেন না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই বুঝবান, দায়িত্বশীল, সকলেই দায়িত্বশীল। আজকে আমাদের জালসার মাহফিল হাজলাম করা জায়গা পায় না, প্রতিষ্ঠানের উন্নয়ন করবে জালসা। অতএব এখানে আমরা সবাই দায়িত্বশীলের ভূমিকা পালন করি, কেউ বিশৃঙ্খলা না করি। এখানে কোরআন আর হাদিস থেকে আলোচনা হবে, যদি কারোর গায়ে লাগে তার এই ময়দানে থাকার দরকার নাই। এমন কোন ব্যক্তি কোরআন আর হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে তার হাত পুড়িয়ে আমরা ফেসে দেব। পৃথিবীর কোন পরাশক্তি আমাদের দমিয়ে রাখবে না। সম্মানিত এলাকাবাসী, প্রিয় মুসলমান আরেকজন, আপনারা মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে কথাগুলো শুনবেন এবং বুঝবেন, এরপরে বিরোধিতা করতে আসবেন। আর যদি কোরআন আর হাদিসের বিপক্ষে বিরোধিতা করেন, তার কড়া জবাব দিয়ে দেব আমরা এখান থেকে। অতএব আমরা যারা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আজকের মাহফিলের আদবের রক্ষার্থে সকলেই বসে পড়ুন। কোরআন এবং হাদিস প্রেমিক ভাইরা, আপনারা সকলেই শান্ত হন। বসেন ভাই, সবাই বসেন, মেহরবানি করে বসেন, বসেন 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 বসেন, সবাই বসেন। এই সামনে থেকে বসেন, সর সামনে থেকে সর। আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, মেহরবানি করে বলবো আপনারা দাঁড়ায় না থেকে বসেন, সকলে বসেন ইনশাল্লাহ। আমরা সকলে মঞ্চে বসি ইনশাল্লাহ। আসলে আমরা না বুঝে অনেক সময় অনেক রকম কথা বলি, বোঝা লাগবে বিষয়গুলো, কথা কোন ঠিক না বা ঠিক? আরে আল্লাহর রাসূলকেও কষ্ট দিয়েছে কাফেররা, আমি এই কথা থেকে শুরু করেছি। কোন জালিমি পৃথিবীতে টেকে থাকতে পারে না, কথা কোন ঠিক না বা ঠিক? কোন জালিম কি পৃথিবীতে টেকে থাকতে পারছে? নমরুদের দৃষ্টান্ত আপনারা পড়ে দেখেন, ফিরাউনের দৃষ্টান্ত আপনারা পড়ে দেখেন, কেউ টেকে থাকতে পারেনি। যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরোধিতা করেছে, তারাই ধ্বংস হয়েছে, কথা কোন ঠিক না বা ঠিক? আরে আলেম ওলামারা 16টি বছর নির্যাতিত হয়েছে, আপনি কি জানেন মিয়া? চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখের করে ঘাও হয়ে গেছে। আর কথার সাথে মিলে গেলে আপনি বলেন যে রাজনীতি কি জানেন? আপনি কম জানেন রাজনীতির? আশ্চর্য ব্যাপার। বসেন ভাই, সবাই বসেন, সকলে বসেন, মেহরবানি করে বসেন, সকলে বসেন।